আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি হৃদয়। তো ২ টা ভিডিওর আগের একটা ভিডিওতে আমি আপলোড দিয়েছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা কি জুন মাসের মেডিকেল কি চালু হবে? সো আজকের ভিডিওতে তারিখ সহ এবং অ্যা খোলার তারিখ সহ মানে খুলতে পারে, সম্ভাবনা আছে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি বা একটু আপডেট দেই। সম্প্রতি সময় মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অনেকেরই ভাবনা এবং অনেকেরই আশা যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে আর আমরা আসবো। তো এর মধ্যে বাংলাদেশ থেকে কিছু ইউটিউবার এবং কিছু হলুদ মিডিয়া আরকি প্রকাশ করতেছেন মালয়েশিয়াতে ১০ তারিখে জুন মাসের মেডিকেল আপডেট শুরু হবে। সত্যিই কি বি মালে সত্যিই কি ভাই মালয়েশিয়ার ১০ তারিখে জুন মাসের মেডিকেল শুরু হতে পারে? সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল যেটা থাকবে যে এ থাম এ সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল যেটা থাকবে সেটা হচ্ছে যে ১০ জুন মালয়েশিয়ার মেডিকেল কি খুলবে এবং ২১-২২ তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা কি খুলে যাবে? সো এই বিষয়ে। তো আমরা যেটা শুনছি ১০ জুন সেটা নিউজটা এমন না। নিউজটা এমন ছিল যে জুন মাসে খোলার সম্ভাবনা থাকতে পারে। এটা মালয়েশিয়া থেকে বলছিল। বাট এখন রিসেন্টলি আনঅফিসিয়াল আমি আবারও বলতেছি আপনারা ভালো মতন বুঝে নিবেন। আনঅফিসিয়াল একটা তথ্য পেলাম যেটা হচ্ছে যে ২১-২২ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি মালয়েশিয়াতে সফরে আসতেছে। তো এর আগেও মালয়েশিয়াতে অনেক মন্ত্রী আসছেন বাংলাদেশ থেকে। তো তারাও কিন্তু আসার টাইমে এরকম একটা আশা দিছিল। বাট হয় নাই। প্রসেসিং কিন্তু এখনো চলতেছে। সো ২১-২২ তারিখে যেটা শুনতে পারতেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসবেন সফরে। তো আসার পর যদি কোনো নিউজ আসে তাহলেই সেটা হবে সঠিক নিউজ। তো এর আগে যারা যাত্রী আছেন বা যারা প্রবাসে আসতে ইচ্ছুক তাদেরকে একটা কথা বলব যে আপনারা অ্যা মানে সঠিক কোনো অফিসিয়াল তথ্য না পাওয়া পর্যন্ত কারো কাছে পাসপোর্ট টাকা দিয়ে হয়রানি হবেন না। প্রত্যেকটা ভিডিও আমি এই কথাই বলি আর ভিডিও করার একটাই উদ্দেশ্য যাতে আমার দেশের লোক কোনোভাবেই প্রতারণায় না পড়ে। ভাই আপনাদের যেটা করছেন বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা কি খোলা আছে কিনা? অবশ্যই খোলা আছে বাট সেটা বাংলাদেশীদের জন্য না। সেটা মিয়ানমার, নেপাল এবং ভিয়েতনামদের জন্য পার্শ্ববর্তী দেশগুলা মালয়েশিয়ার আশেপাশে যেসব দেশগুলো আছে তারা কিন্তু আসতেছে মালয়েশিয়াতে। আর অনেকেই জানতে চাচ্ছেন যে মালয়েশিয়াতে বর্তমানে কাজের চাহিদা কেমন? অবশ্যই কাজের চাহিদাও আছে। সো এই বিষয় না হয় পরে কোনো ভিডিওতে আমি মানে আপডেট দেই। কর্মীর দরকার কিনা? সো আজকের ভিডিওতে খোলার কতটুকু সম্ভাবনা? ভাই এই বছরেই খুলবে। জিনিসটা এমন না। আমরা যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছি বা যারা পুরানো প্রবাসীরা আছি তারা একটা ধারণা থেকে বলতে পারি মালয়েশিয়ার কলিং ভিসা অবশ্যই চালু হবে হয়তো এই বছরের শেষে অথবা নতুন বছর ২০২৭ সালে খোলার সম্ভাবনা। এর একমাত্র কারণ হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার দেখা গেছে যে মন্ত্রী নির্বাচন করা হয়। প্রত্যেকটা দেশে কিন্তু মন্ত্রী নির্বাচন করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। মালয়েশিয়াতেও নির্বাচন হবে এবছরের শেষে বা এই বছর আগামী বছর ১ম এ। তো ওই টাইমে দেখা গেছে একটা খোলার সম্ভাবনা থাকতে পারে। আর বর্তমান যিনি সরকার আছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যদি সে কথা বলি তাহলে ভাই দেখা গেছে যে উনি এখন মানে আগামীতে ইলেকশন বা নির্বাচন হতে পারে। তো উনি যদি এখন খোলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার নাম ডাক খারাপ হতে পারে বা যদি দুর্নীতি হয় সেক্ষেত্রে কিন্তু উনি ভোট না পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো ভিডিওতে সকল কিছু বলতে পারি না। কারণ অ্যা দেশের সার্ভারের কিছু রুলস আছে। যদি বলতে যাই সেক্ষেত্রে দেখা গেছে আমার আইডির সমস্যা হতে পারে বা ভিডিওরই সমস্যা হতে পারে। ভিডিওটি ডিলিটও করে দিতে পারে কোম্পানি। এর জন্য বলতে পারছি না। তো ১০ তারিখে হবে না ভাই মেডিকেল। এটা আপনি লিখে রাখেন। এই দেখেন তারিখ তো শুরু হলো মাসের। তো ১০ তারিখ পর্যন্ত দেখে রাখেন। যদি আমার কথা মিল থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু অ্যা অনেককেই বলি যদি ভুল ত্রুটি থাকে কথা কথা বা হতে পারে আমি মানুষ ভাই, আমার ভুল হতে পারে। আর কাজের পর সময় পাই না ঐরকম। যতটুকু সময় পাই আপনাদের মাঝেই আসার ট্রাই করি। তো এর জন্য সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার বা কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব কাজ থেকে ফ্রি হয়ে এই বিষয়ে ভিডিও করার। তো ২১-২২ তারিখ আসুক, তারপর সরকার আসলেই অবশ্যই যদি উনি কিছু বলে আমরা আমাদের আইডিতে আপডেট দিব। যে অবস্থায় থাকি, যতই বিজি থাকি অবশ্যই আপডেট দিয়ে দিব। শর্ট হোক বা পোস্ট হোক বা YouTube এ এরকম ভিডিও হোক, অবশ্যই আমি আপনাদের মাঝে আসবো। কথা দিলাম। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন Facebook থেকে। এখন কিন্তু আমি Facebook এ ভিডিও আপলোড করি রেগুলার। তো অবশ্যই আমার YouTube এর যেই ভালোবাসার মানুষগুলো আছেন অবশ্যই আমার Facebook এ যাবেন। আর আমার Facebook এর আইডির লিংক কিন্তু দেওয়া আছে। Facebook পেজের আইডির লিংক কিন্তু দেওয়া আছে আমার YouTube আইডির বায়োতে এবং ডেসক্রিপশন বক্সে। ঘুরে আসবেন, দেখে আসবেন। ওইখানেও আমাকে এরকম সাপোর্ট করবেন।
তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই ছিল আমার বরাবরের মতো ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।